আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আজকে সকালে সাপোর্ট শুরু করছি।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি ভাই, এই যে আমার একটু দেখেন তো। কি? আমি স্ক্রিনটা শেয়ার করতাম। হ্যাঁ করেন। এটা আমাকে একটু চেক করে দেন। যান কি কে যান। হ্যাঁ এখন মাউসে করে বলতে, মাউসে করে বলতে। এটা কি পাবলিশ দিছেন? না, এটা পাবলিশ না, এটা ইংলিশ টেস্ট চাই। I will be BTP lead generation from acceptable. এখানে কিওয়ার্ড তো আরো দেওয়া যাইতো ভাই, এত কম কিওয়ার্ড দিলেন। লিঙ্কডইন একটা কিওয়ার্ড দেন, লিঙ্কইন। লিঙ্কডইন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এইসব কিওয়ার্ড তো দেওয়া লাগতো। আচ্ছা না, তার কোনো সমস্যা নাই, কিন্তু কিওয়ার্ড টাইটেলটাই নিয়ে তো কিওয়ার্ডটা দুইয়ের একাধিক কিওয়ার্ড থাকলে বেটার হয়। জি জি দেখ নেক্সট কোনো গিগে পাবলিশ করতে গেলে অবশ্যই টাইটেলটা খুবই নজর দিবেন, যেন মিনিমাম দুইটা কিওয়ার্ড থাকে, দুইটা অন্তত দুইটা। জি জি কেউ তোমার লিখতে পারে হচ্ছে লিঙ্কডইন তোমার লিড জেনারেশন বা বা লিঙ্কডইন বিটিপি লিড জেনারেশন, এরকম কেউ কিন্তু লিখতে পারে, কারণ লিঙ্কডইনটা লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইনটা অনেক বড় ভূমিকা পালন করে। জি, আচ্ছা ঠিক আছে, আমি লিখবো। আর হচ্ছে এইটাই, এই যে হ্যালো স্যার ম্যাম এই কথা একটা স্পেস দিয়ে, হ্যাঁ এই যে নিচে একসাথে হয়ে গেছে তো একটা স্পেস দিয়ে। জি আর হচ্ছে এইটা ওয়েলকাম টু মাই গিগ, এটা তো মাস মাস বরাবর হবে, মাস বরাবর দিয়ে দিয়ে মার্কার করে দিয়ে। জি লাস্ট নেম ফার্স্ট নেম কই দিয়েছেন? লাস্ট নেম ফার্স্ট নেম আপনার তো আরো এক ইয়ে করা যায়, পয়েন্ট দেওয়া যায়। 6 নম্বরে দিব। লাস্ট লাস্ট নেম দিছি তো ভাই, 6 নম্বরে। 6 নম্বরে দিছি, 6 নম্বর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মানে প্রথমে কোম্পানির সব ইনফরমেশন দিছি, তারপর ওনার বা পার্সনের আর কি, যেগুলো পার্সোনাল ইনফরমেশন ওইটা দিছি। ঠিক আছে। I will provide your আচ্ছা এখানে এখানে আর একটা জিনিস উল্লেখ করে দিবেন, সেটা হচ্ছে তোমার 2 থেকে 3টা পেড টুলের কথা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? তাহলে একটু। হ্যাঁ পেড জি টুল, কারণ লিডজনের ক্ষেত্রে পেড টুলটা অনেক বড় একটা ইয়া করে, বুঝতেছেন তো, ভূমিকা পালন করে। তো পেড টুলটা থাকলে বায়ার আসলে আপনার উপর ট্রাস্ট হবে, যে আপনার উপর মানে আস্থা, ও যে একটা মানে ভ্যালিড আছে সবকিছু, আপনার কাছে পেড টুল ইউজ করতেছেন, তাহলে বুঝতেছেন এই তো। পেড টুল আর ফ্রি টুলের মধ্যে পার্থক্য তো অনেক। তো পেড টুল দিলে বায়ার একটা ইয়ে পায় আর কি, হ্যাঁ বিশ্বাস পায়, জি আস্থা জি পায় আপনার উপর। এটা ডেসক্রিপশনে অ্যাড করে দিন। আর আদারওয়াইজ ঠিক আছে। আর স্কিল টেস্ট চাইলে স্কিল টেস্ট আপনাকে দিতে হবে, হ্যাঁ। জি স্কিললেস না, এইটার ক্ষেত্রে ইংলিশ টেস্ট চাচ্ছে আর কি। না ওটাই চাইলে দিতে হবে। আর আগে যেটা আপনাকে বললাম না, যে ওই যে সাব ক্যাটাগরি চেঞ্জ করে ওটা অ্যাক্টিভ পাবলিশ হয়েছিল, হুম। বাট ওইখানে সাপোর্টে যা দেখতেছি ওই গিকটা এখনো অ্যাক্টিভ দেখাচ্ছে না, এটা কি সমস্যা? তো সাপোর্টে একটু কথা বলেন, যে আমি গিগটা পাবলিশ করছি, আমার গিগটা এখনো পাবলিশ করে দেওয়া হয় নাই, তো এটা কেন দেওয়া হয়নি একটু তাড়াতাড়ি সমাধান করে দিন, মানে সাপোর্টে আপনি কথা বলবেন একদম। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এটাই ওভারঅল ঠিক আছে। হ্যাঁ এটি ওভারঅল ঠিক আছে। আর ইংলিশ টেস্টটা কি মানে আপনি দিয়ে দিবেন, না আমি নিজে নিজে ট্রাই করবো? নিজে নিজে আপনি আগে কোশ্চেনগুলো আপনি যদি নিজে ট্রাই করেন যান, সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনগুলো আগে মুখস্থ করতে হবে খুব ভালোভাবে, কারণ এটা আসলে ফেল আসলে ঝামেলা হবে।
ভাই ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্টে মূলত গ্রামাটিক্যালের উপর নাকি, সো মনে হয় যে পারবো আর কি। যদি ফুল আর কনফিডেন্ট থাকে, যদি ফুল কনফিডেন্ট থাকে তাহলে আপনি নিজে যান, সমস্যা নেই। আর এ ভাই এরপর যে আমি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ প্রায় আমার শেখার শেষের দিকে, আপনি বলছিলেন না যে লিঙ্ক গুলো কালেক্ট করতে, হ্যাঁ আপনাকে একটু আমি দেখাই। এই যে আপনি ভাই একটু দেখেন এগুলা কি মানে প্রোভাইড ক্রিয়েট করা লিঙ্ক, হ্যাঁ। ও আচ্ছা, আমি ওই যে ব্যাকলিং 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 টপ র্যাঙ্কিং দুইটার জন্য তো লিস্টটা লাগবে তাই না? ব্যাকলিং টপ র্যাঙ্কিং কাজে একটাই, কিন্তু এটা অফ পেজ আছে, ওটা অন পেজ আছে, দুটো মিলে জি, গুগল টপ র্যাঙ্কিং। এই যে আমি দেখেন এই যে লিস্ট অফ কি হয়, ব্যাকলিং কমেন্ডিং সাইট, তারপর ওয়েব টু মি সাবমিশন, এই যে আমি এইটা শুধু বুঝতেছি না যে ব্যাকলিং ওয়েব টু সাবমিশন সাইট, আমি যখন ব্লগ স্পটে ক্লিক করতেছি তখন আমার ব্লগ সাইট আসতেছে, এইগুলা কিভাবে করবো এটা বুঝতেছি না আমি। এটা যদি কাজটা একটু দেখে দিতেন। বুঝলাম না, বুঝলাম, আর আগে বললাম তো, আগে বললাম তো, বুঝলাম না। মানে ভাই এটা বলছে কি ডু ফলো ব্যাকলিং ওয়েব টু সাবমিশন সাইট, মানে এই সাইট গুলো আমি কিভাবে ব্যবহার করব ব্যাকলাইন বা গুগল টপ র্যাঙ্কের জন্য, এইটাই আমি বুঝতেছি না। মানে আপনি সাইট রেডি করছেন, বাট কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এটা বুঝতেছেন না। না এই সাইটের ক্ষেত্রে বুঝতেছি না আমি। এই সাইটের ক্ষেত্রে বুঝতেছেন না, আচ্ছা। আর সবকিছু ঠিক আছে, মানে আদার্স ব্যাকলিং সাইট গুলো আছে, ডিরেক্টলি সাবমিশন, আমি দেখি সবকিছু ঠিক আছে। জি জি জি, আমি এগুলা প্রথমে ইউটিউবে যেটা বুঝি নাই, যেমন এই যে এখানে ব্যাকলিং ডিরেকশন সাবমিশন সাইট, এগুলো আমি ইউটিউবে সার্চ করি, তারপর দুই একটা ভিডিও দেখে নিজে নিজে আর কি কমেন্ট করছি। আর আপনি যে তোমার হচ্ছে মানে 2.0 সাবমিশন, এটা যেটা আছে, এটাও দেখেন ওটা থেকে, ইউটিউব থেকে। তাই এখানে ভাই আমার ব্লগ সাইট আসতেছে। আপনার ব্লগ সাইট আছে, তা আপনি আপনার ব্লগ সাইট দিয়ে হয়তো বা এখানে ইয়ে করছেন। আর তাছাড়া আপনি মানে এটা আপনি ব্লগ সাইটে ইয়ে করবেন কেন? এটা তো আপনার ব্লগ সাইট। জি, আমি বুঝতেছি না ওটা, আমি গুগল থেকে টু নিলাম জিরো আপনি 2.0 সাবমিশন সাইট তো আলাদা হবে। ওইটাই তো আমিও বুঝতেছি না। তারপরে যে এইটা যে ঢুকি তাহলে এটা যে কি আপনি কি করবো আমি বুঝতেছি না। এটাতে আপনি একটু আগে ফার্স্ট টাইম হচ্ছে, আমি তো এটা ব্যাকলিংকের সার্ভিস আমি দেই না সাধারণত, আমি ব্যাকলিং ফাইবার থেকে করে নিই, আমি দেই আচ্ছা না। আচ্ছা। এই জন্য আমার আইডিয়া খুব কম। আপনি একটু কষ্ট করে যদি ইউটিউব থেকে দেখেন, গতকাল স্যারের কাছে দেখেন। এই গুগল টপ র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটু শর্টকাটে অন পেজ অফ পেজ এসিও করব, আর এই ব্যাকলিং ক্রিয়েট করবো তো তাই না? ব্যাকলিংটাকেই অফ পেজ বলা হয়, হ্যাঁ, দুটাই জি দুইটাই জি জি, okay. আলাদা আলাদা কথা, কিন্তু কাজের কাজের ক্ষেত্রে সেম। আমার লিস্টটা আপনি কি ঠিক ঠিক হয়েছে? আপনি হচ্ছে, আমি বলি, আপনি আপনি একটা বিষয় আমি বলি, এসইওর ক্ষেত্রে কি করতে হবে। আমি একটা শর্টকাটে আপনাকে একটা ইয়ে দিচ্ছি, জি জি পয়েন্ট টু পয়েন্ট ইয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ফার্স্ট টাইম বায়ার আপনাকে যখন এসইওর জন্য সাইট দিবে, তো ওর কাছে যখন আপনি সাইটটা নেবেন, তখন ওকে বলবেন যে তোমার কিওয়ার্ড কি। ঠিক আছে, ও কিওয়ার্ড দিল, ও বলে দিবে কিওয়ার্ড, কিওয়ার্ড দিল, সাইট দিল। তখন বলবেন যে সাইট তো দিলে হবে না, সাইটের অ্যাক্সেস দিতে হবে, অ্যাডমিন অ্যাক্সেস। জি তাহলে অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার পর আপনাকে সাইটটা আগে অডিট করতে হবে। আপনি কি সাইট অডিট করতে পারেন? জি জি ওটি করতে পারি। হ্যাঁ, সাইটের কি কি সমস্যা আছে সেটা অডিট করে বায়ারকে সেই ফাইলটা জমা দিতে হবে, তোমার এই সাইটে এই সমস্যা, এগুলো ইমপ্লিমেন্ট করলে তোমার এটা টপে চলে আসবে। এটা করার পর, সাইট অডিটের পর আপনার করতে হবে কম্পিটিশন অ্যানালাইসিস। এটা জানেন? জি জি, কম্পিটিশন অ্যানালাইসিস বলতে হচ্ছে যে আপনার যে যারা আপনার কিওয়ার্ডের যে ওকে। মানে যারা কম্পিটিটর, তাদেরকে অ্যানালাইসিস, মানে তারা কোন পর্যায়ে আছে, আপনি কোন পর্যায়ে আছেন, তাদের সাইট কি হবে অবস্থা, আপনার সাইট কি অবস্থা। এটা টোটাল ইয়ে করার পর, অ্যানালাইসিস করার পর আপনার আপনার এমনিতে অটোমেটিক এটা মাথায় চলে আসবে যে আপনি কি করতে হবে। জি জি দেন এরপর আছে আপনি ইয়ে শুরু করবেন অন পেজের কাজ। অন পেজ শেষ করার পর শুরু করবেন, অন পেজ শেষ করার পর হচ্ছে ইয়ে হচ্ছে সাবমিট করতে হবে আপনার হচ্ছে, ওটা হচ্ছে ওয়েবমাস্টার টুল, মানে গুগলে ইন্ডেক্স করতে হবে। আচ্ছা, এরপর এটা যেটা করতে হবে, এরপর আপনি ব্যাকলিং শুরু করবেন। ব্যাকলিং আপনি ধাপে ধাপে শুরু করবেন, যে সেটাতে হচ্ছে মনে করেন যে প্রোফাইল ব্যাকলিং দিয়ে শুরু করবেন, দিয়ে তারপর নেক্সট ব্যাকলিং গুলো করবেন। প্রথমে টু পয়েন্ট ব্যাকলিং গুলো করবো। প্রথমে প্রোফাইল ব্যাকলিং, মানে ব্যাকলিং প্রোফাইল র্যাঙ্কের ব্যাকলিং, ক্ষেত্রে শুরুতে প্রোফাইল দিয়ে শুরু করা লাগে আর কি। জি জি। এরপরে ধাপে ধাপে আপনি ব্যাকলিং করে যা সাইট টপে চলে আসলে বাইরে কাজ জমা দেবেন, বাস হয়ে গেল। তাহলে ভাই এই 7টা 8টা কাজ করলে আল্লাহর কি গুগল টপ র্যাঙ্কে আসা যাবে নাকি, কাজটা হ্যাঁ, হবে? হ্যাঁ, এটাই এসইও। জি জি জি, জি। আর যদি কেউ বলে যে ভাই আমার সাইটটাকে যে অপটিমাইজ করতে হবে, অপটিমাইজ করা তো এসিওই বুঝে থাকি না?
অপটিমাইজ বলতে এটা অপটিমাইজ বলতে কথা হচ্ছে দুইটা, এটা বলি অপটিমাইজ, শুধু অপটিমাইজ না হচ্ছে র্যাঙ্ক। না বললো শুধু যে যদি আমার অপটিমাইজ হয়ে থাকে, শুধু যদি জি অপটিমাইজ হয়ে থাকে তো শুধু আপনি অন পেজটাকে অপটিমাইজ বলা হয়, অন পেজ অন অপটিমাইজেশন। জি অন পেজ অপটিমাইজ জি। এখন যদি বায়ার বলে যে শুধু অপটিমাইজ, তাহলে আপনি অন পেজ করে দিলেন। আর যদি বলে যে র্যাঙ্ক করতে হবে, তাহলে আপনার দুটোই করতে হবে, সবগুলো আবার করতে হবে, যে অফ পেজ এসইও, অন পেজ এসইও, সবকিছু যা আছে সবকিছু করতে হবে, কি করতে হবে। জি ভাই জি ভাই। আর 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 ভাই আমি আপাতত যে 6টা কাজ, এই 6টা কাজ নিয়ে এখন কিভাবে কাজ পাবো এটা একটু বলেন। আমি সবগুলা প্রায় মানে এই দিনে শুধু নাকে মুখে ভাই কাজ শিখছি। মানে 6টা কাজ বলতে বুঝলাম না, কি বলবো? 6টা ভাই আমি বলতে? মনে করেন 4টা গিগ মনে করেন যে পাবলিশ করছি। আচ্ছা আচ্ছা। পাবলিশ করতে আমার এখানে দেখেন 4টা গিগ আছে, 4টা না 3টা আছে। আর আমার এই পাশে ডাটা এন্ট্রি আর ডুবল টপ র্যাঙ্কিং। আর এই যে এখানে একটা ড্রাফট আছে, এই মিলে আমার প্রায় 6টা কাজ আর কি শেখার ক্ষেত্রে শেষের দিকে। আমি আর 2টা গিগ যে আর কি তৈরি করবো কয়েকদিনের মধ্যে। আর আমার এই 6টা কাজ নিয়ে এখন আমি কাজ পাবো কিভাবে, এটা দিয়ে আমাকে একটু বলতে। কাজ পাবেন কিভাবে? আপনি যদি কাজ শিখতে মানে আপনি যদি এসইওর কাজ ভালোভাবে শিখতে জানেন, তাহলে আপনি এসইওর কাজে শেষ করতে পারবেন না। বাকি তিনটে চারটে সার্ভিস তো বাদে দিলাম। তো এসিও প্রতিটা রিলেটেড কাজের কাজ। এই প্রতিটা কাজের এই হিউজ পরিমাণ ডিমান্ড, যদি আপনি যদি করতে জানেন, কাজ করতে জানেন, আর যদি আপনি গিগ র্যাঙ্কে থাকেন। এখন তাহলে ভাই গিগ র্যাঙ্কে থাকতে গেলে সেটা আপনার করতে হবে, আপনার নিয়মিত যদি কাজ পেতে গেলে আপনার নিয়মিত বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে, নিয়মিত। মানে জি পার জি ডে 10টা বায়ার রিকোয়েস্ট আসে, 10টাকে চেষ্টা করতে হবে যে আপনার যে সার্ভিস যে যে ইয়া রিলেটেড যে বায়ার রিকোয়েস্ট গুলো আসতেছে, 10টাই যেন আপনার পার ডে যেন আপনার সেন্ড হয়। আর চেষ্টা করবেন 12টার পর, রাত 12টার পর বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে। জি আর এভাবে চালিয়ে যান, এভাবে একটা মাস চালিয়ে যান, কন্টিনিউ 1 মাস করেন, দেখবেন যে আপনার নতুন অবস্থায় 4-5টা কাজ পাইছেন 1 মাসের মধ্যে বায়ার রিকোয়েস্ট থেকে, যদি প্রপার বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারেন। আর যদি অনলাইনে আপনার তো ইয়ে দেখতেছি না, আপনার তো ওই যে ওটা বলে কি অটো রিফ্রেশ, এটা তো আপনার অন দেখতেছি না। ভাই এইটা অটো রিফ্রেশ কোথায় আছে আমাকে একটু দেখে দেন। অটো রিফ্রেশ হচ্ছে একটা গুগলের এক্সটেনশন। এটা ফাইবারে আপনি যদি আপনি মনে করতেছেন এটা যে ফাইবারে আমি শুধু ওয়েব আমার ফাইবার একটা ট্যাবে আমি আমার ওয়েব ইয়াটাকে ফাইবারটাকে ওপেন করে রাখলাম, তাহলে আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ আমার তো কম্পিউটার অন, তাই না? জি জি কিন্তু কম্পিউটার অন থাকলেও আপনার ফাইবার অফ দেখাবে, এটা 2 মিনিট পর অফ দেখাবে। আপনি ভাই মাউসের বল দিন। জি মাউস এর দেওয়া আছে, আমাকে ওইটা একটু অন করে তো দেন। আপনাকে বিগের ইমপ্রেশন ক্লিক সবকিছু বাড়াতে গেলে আপনাকে অনলাইনে থাকতে হবে। আর অনলাইনে শুধু কম্পিউটার অন রাখলেই হবে না, অটো রিফ্রেশটা 4 মিনিট 5 মিনিট দিয়ে রাখবেন, তাহলে ওটা রিফ্রেশ হওয়ার পর ওটা রিফ্রেশ হবে, আপনাকে ফাইবারে অ্যাক্টিভ দেখাবে। আর আপনি অনলাইনে থাকলে গিগের ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন বাড়তেছে বাট ক্লিক তো বাড়ে না। পারবে কি? তো গিগে ক্লিক বলতে রিভিউ যেহেতু নাই, রিভিউ না থাকার কারণে ক্লিক বাড়তেছে না, বাড়বে, এটা এত ভেঙে পড়ার কিছু নাই। চেষ্টা করেন যে ফার্স্ট টাইমে চেষ্টা করেন বায়ার রিকোয়েস্ট থেকে কাজ নেওয়ার, কারণ জি ফার্স্ট জি টাইম আপনাকে কেউ ডাইরেক্ট মেসেজ করে কাজ দিবে না। তো না আপনাকে চেষ্টা করতে হবে আপনার বায়ার রিকোয়েস্ট থেকে আপনার কাজ ম্যানেজ করতে হবে। আর হচ্ছে আদার যে সোশ্যাল সাইট গুলো আছে, যেমন ভাই লিঙ্কডইন। তো লিঙ্কডইন এটা অনেক বড় একটা বলা যায় মার্কেট প্লেস। আমি লিঙ্কডইনে ভাই পোস্ট করছিলাম। আমার লিঙ্কডইনে আগে থেকে প্রোফাইল আছে, এক ইউএসএ এর একজন আর কি বায়ার কিনা সেটা জানি না, উনি আমাকে ইমেল করছিল যে তোমার কাজ সম্পর্কে সবকিছু ডিটেলস আমাকে বলিও। আমি গতকালকে দিছি তাকে, হ্যাঁ উনি বলছে আমি কিছুদিনের মধ্যে তোমার সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা, এভাবেই ক্লায়েন্ট হবে, ঠিক আছে? একটু লেগে থাকতে হবে, এভাবেই ক্লায়েন্ট হবে, একটু চেষ্টা করতে হবে, সব জায়গায় সব দিক দিয়ে চেষ্টা করবেন। একটা হচ্ছে মার্কেট প্লেস তো আছেই, অনলাইন প্লাস অফলাইন। যেটা অফলাইন বলা হয় সেটা হচ্ছে আদার যে সাইট গুলো আছে, যেমন জি লিঙ্কডইন, তোমার হচ্ছে প্রাইস লিস্ট, তারপর হচ্ছে আদার যে টুইটার, ইনস্টাগ্রাম, হাবি যদি যতগুলো ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে, সবগুলোতে অ্যাপ্লাই করা, প্লাস হচ্ছে ফাইবার। এইভাবে লেগে থাকেন, কাজ পাবেন না এটা কোনো কথা হলো? সবাই প্রার্থী চাকরি পাবেন না। এটা সবসময় চেষ্টা করবেন 4 মিনিটের উপরে দেওয়ার জন্য। আচ্ছা ভাই। আর ভাই মানে ফুললি এসইও কাজ বলতে কি কি বোঝায়? একটা হলো গুগল টপ র্যাঙ্কিং, অফ পেজ এসইও, অন পেজ এসইও, ব্যাকলিংকস, এই 4টা কি? আপনাকে আমি আবার বললাম যে গুগল টপ র্যাঙ্কিং হচ্ছে মেন, ওটা হচ্ছে ওইটাই গুগল টপ র্যাঙ্কিং, মানে অফ পেজ এসইও অন পেজ এসইও মিলিয়ে গুগল টপ র্যাঙ্কিং। ও আপনি আবার ভুলিয়ে ফেলতেছেন।
মানে আমি ভাই বুঝতে চাচ্ছি যে এবারে আপনি বললেন না যে ফুল এসিও কাজ জানলে আর কিছু লাগবে না, ফুল এসিও বলতে কোন কোন কাজগুলা? ফুল এসিও বলতে গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ এটা র্যাঙ্কিং ওটা বলা হয় কখন, যে একটা সাইট আপনি, একটা ওয়েবসাইট আপনি অন পেজ করে অফ পেজ করে সবকিছু করে গুগলের টপ পেজে নিয়ে আসেন, ওটাকে বলা হয় এসইও বা গুগল টপ র্যাঙ্কিং। ওকে ওকে ভাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আমার কি ওইটা অটো রিফ্রেশ চালু হয়েছে? হ্যাঁ, অটো রিফ্রেশ আপনার ফাইবার ট্যাবে চালু করতে হবে। এই যে ফাইবারে, এই যে এটা ট্যাব ওপেন করেন, ফাইবারে ট্যাব ওপেন করেন, এখন এই যে অটো রিফ্রেশটা এখানে সিলেক্ট করে দিবেন। 280 সেকেন্ড সিলেক্ট করে দিবেন, 280, 290 এরকম। আচ্ছা আচ্ছা ভাই। 290 দিলাম, মানে 4 মিনিট প্লাস, 4 থেকে 5 মিনিট, এভাবে মিনিট সেকেন্ড গুলো কম বেশি করে দিবেন। আচ্ছা আচ্ছা ভাই, সেন্ড এখন করে এটা দিচ্ছি। অটো রিফ্রেশ হয়ে যাবে। এখন আপনাকে আপনার কম্পিউটার অন থাকা মানে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ দেখা। জি জি, অনেক ভালো হইলো, আমি তো এটা জানতাম না। ঠিক আছে ভাই, এসব জানতে হবে, এসব আস্তে আস্তে শিখতে হয়, শিখবেন, জি জি তাড়াহুড়োর ভাই, কিছু জি নাই। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো জি শুনতেছি, বলুন। হ্যালো। বলুন, শুনতেছি। দেখো এই এখন নেটওয়ার্কের আপনার ইয়ার সমস্যা, মাইক্রোফোনের সমস্যা। আপনার মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন ঠিক করে নেন।
হ্যালো। হ্যাঁ জি বলুন, শুনতেছি। স্যার আমি ওই জব রিপোর্টটা তৈরি করছি, একটু দেখে দিতেন যদি। স্ক্রিন শেয়ার করেন। স্যার এইগুলা লিখছি স্যার, এখন সমস্যা হচ্ছে কি স্যার, জব রিপোর্ট তৈরি করলাম, এখন জব ওইখানে আমি শেয়ারও করছি, যেমন আমি এই গ্রুপে শেয়ার করছি স্যার। আপনি আগে যেটা করেন সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে ইয়ে করেন, লাইট দিন। বুঝি নাই স্যার। লাইট লাইট মাউসের রাইট। উপর বল দিন, মাউসের উপর বল দিন। ভাই ও, ডার্ক মুডটা বন্ধ করুন, মানে হোয়াইট মুড করুন। আপনি মাউসের উপর বল দিন, মাউসের উপর বল দিন। ডার্ক মুডটা থেকে কোনো বোঝা যায় কোনো কিছু? হ্যালো, হ্যাঁ বলেন স্যার। এখন কি বোঝা যায় এখন? হ্যাঁ বুঝা যায়। আগে কি বোঝা যায় তো? বুঝি নাই। আগে বোঝা যায় তো? হ্যালো। বললাম আগে কি বোঝা যায় তো পেজটা ভালোভাবে? হ্যালো। কি আমার শোনা যাচ্ছে না? হ্যালো, সাউন্ড কম অনেক স্যার। বললাম একদম সাউন্ড করা হচ্ছে। হ্যালো। আছে জি। বলেন। বলতে চাইছি, আপনি কি যেন বলছিলেন স্যার? বলছিলাম যে আপনি তোমার ডার্ক মুড করে রাখছিলেন আপনার ইয়েটা ফেসবুক। ওকে, এখন তো ওকে নাকি? হ্যাঁ এখন ওকে। এটা হচ্ছে কি আপনি আপনি ডার্ক মুড ইউজ করেন ঠিক আছে বুঝলাম, কিন্তু কাউরে কোনো কিছু যদি দেখাতে চান তাহলে ডার্ক মুড থেকে ওটা অফ করে দিয়ে ঠিক আছে স্যার। আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি চালায়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মানে স্যার রাত্রে তো ইউজ করার পরে এই জন্য স্যার মানে ডার্ক মোড করে রাখছিলাম। দেন এখন স্যার হচ্ছে কি, আপনার এই আমি বাইসেল গ্রুপে আপনার পোস্ট করেছি, মানে শেয়ার করেছি আমার গিগটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আপনার মনে করেন আমার এই একটা আইডি থেকে আমি শেয়ার করছি। হ্যাঁ, এগুলা এই যে স্ক্রিনশট লিংক, এই হচ্ছে আপনার বাইসেল গ্রুপ লিংক মেম্বার। হ্যালো। হুম, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ। আবার এই একটা আইডি থেকেও আমি আরো অনেকগুলো শেয়ার করেছি, এবং এই আইডি থেকে আরো অনেক শেয়ার করেছি, সেগুলো আমি লিখি নাই। এখন আমি এই আইডি থেকে শেয়ার করব, স্ক্রিনশট নিতেছি, আমি শেয়ার করছি। আর এখানে এখন স্যার আমি মনে করেন স্যার ইটা পাচ্ছি না, মানে আমার পোস্ট অ্যাপ্রুভালই হচ্ছে না। মানে পোস্ট আপনি করেননি, পোস্ট করার অপশন জানেন কোথায় যা পোস্ট করতে হবে? এইটা পোস্ট করিনি, এটা শেয়ার করেছি আমি। ওইখানে পোস্ট করেননি, শেয়ার করছেন, তাহলে জি। শেয়ারটা হয়তো আপনাকে অ্যাপ্রুভ করেনি এখনো, যার কারণে আপনার অ্যাপ্রুভ করলে আপনার নোটিফিকেশন আসবে। আচ্ছা স্যার, পোস্টটা এই 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 পেজে আমি পোস্টটা করব কিভাবে? ওই এখানে যে তো ডিসকাশন, ওই দেখেন ডিসকাশন বাই সেলের পাশে ডান সাইডে দেখেন ডিসকাশন। ডিসকাশন। হ্যাঁ ওখানে ক্লিক করেন। ক্লিক তো করেছি। আসবে এখন, ওয়েট করেন। এখন নিচে আসেন, হালকা নিচে, এখন এই জায়গায় পোস্ট করতে হবে।
এখন আমি এটার স্যার এখন লিংক দেখেন, হ্যাঁ এখন লিংক পাবেন না। আপনাকে যখন আপনি পোস্ট করছিলেন তখন দেখাইছে আপনার এখানে যে আপনার পেজটা মডারেটর যখন অ্যাপ্রুভ করবে তখন অ্যাপ্রুভ হবে, এটা আপনার চলে গেছে, এটা সঙ্গে সঙ্গে দেখায়, ঠিক আছে। জি মডারেটর যখন অ্যাপ্রুভ করবে, প্রতিটা পেজে একটা করে অ্যাডমিন মডারেটর থাকে, হ্যাঁ, ওরা পোস্টটাকে যেমন আমাদের এই যে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস এর গ্রুপে আমরা যেমন যখন পোস্টটা অ্যাপ্রুভ করব তখন হুম, এটা পাবলিশ হবে বা আপনি দেখতে পাবেন। তো সেম কন্ডিশন এখানেও, ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আপনি পোস্টে ইয়ে পাবেন, আপনি এক নোটিফিকেশন পাবেন, তখন আপনি ওই পোস্ট থেকে ওই ইয়ে পাবেন, তো লাইভ লিংক দিতে পারবেন, ঠিক আছে, তার আগে পাবেন না। ঠিক আছে। আর একটা স্যার হচ্ছে কি আপনার মনে করেন এখন কি আমি এটার কোনো মানে লিংক বা স্ক্রিনশট মানে আমি প্রুফ হিসাবে মানে আমি যে জিনিসটা প্রচার করছি আমার যে বায়ারকে যে আমি একটু প্রুফ দিব সেটার জন্য কি আমি কোনো ভাবে কি আছে অপশন? হ্যাঁ, আগে বলেন। মানে আমি যে এটা পোস্ট করেছি না, ধরেন আমি একটা প্রোডাক্টের এটা আমরা প্রমোশনের জন্য এটা পোস্ট করেছি। আচ্ছা, এখন পোস্ট করার পরে আমি সেটার যে প্রুফ লিংক মানে আপনার লাইভ লিংক বা আপনার ওই যে হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ তারপর স্ক্রিনশট লিংক সেটা আমি কিভাবে নিব এখন? সেটা আপনি পোস্ট যখন করবেন তখন হচ্ছে ওই যে অন্যান্য যে পোস্টের যে লাইভ লিংক স্ক্রিনশট যেভাবে দিচ্ছেন সেভাবেই নেবেন। কিন্তু এইখানে স্যার আপনার মনে করেন যে মোড়ের ভিতরে ঢুকে তারপরে এখানে ভাই আমি তো বললাম যে এটা যখন এটা অ্যাপ্রুভ করা হবে, এই আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ যখন করা হবে হুম, আপনি তখন এটা আপনি লাইভ লিংক স্ক্রিনশট লিংক নেবেন। ওই মানে ততক্ষণ অবধি আপনাকে ওয়েট করতে হবে। মানে মডারেটর এই মানে কিছু কিছু গ্রুপে আছে অটো পাবলিশ হয়ে যায়, হ্যাঁ, আর কিছু কিছু যে গ্রুপ আছে মডারেটর পাবলিশ বা অ্যাডমিন পাবলিশ না করলে, ওটা অ্যাপ্রুভ না করলে ওটা ইয়ে হবে না। এখন সেক্ষেত্রে স্যার আমি যদি মনে করেন 3 দিনের কোনো কাজ নেই বাইরের কাছে, এখন 3 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভাল না হয় সেক্ষেত্রে আমি সেই কাজটার আপনার এখন সেক্ষেত্রে আপনাকে যে ওইটা ভাবতে হবে, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনাকে ওই 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 পোস্টটা আপনার অন্য কোনো ইয়া থেকে মানে তোমার ইয়া থেকে পোস্ট থেকে মানে গ্রুপ থেকে ব্যাকআপ দেওয়া লাগবে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে স্যার তো মনে এটাই করেন চেষ্টা করবেন, যখন আপনি গ্রুপে অ্যাড হবেন তখন যে গ্রুপগুলোতে পোস্ট রিসেন্টলি আপনার অ্যাপ্রুভ করে সেই গ্রুপগুলো রাখতে, আর যেটা দেরি করে বা সেটা না রাখাটাই বেটার। যেমন স্যার এই গ্রুপে আমি আরো অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম কিন্তু সেটা এখনো অ্যাপ্রুভাল করেনি, শেয়ার করছিলাম। অ্যাপ্রুভ না করলে তো আমাদের করার কিছু নেই, আপনার মানে করার সেটাই মানে এখন যেটা আপনার অ্যাপ্রুভ তাড়াতাড়ি করে সেটা আপনি সেই গ্রুপের লিস্ট রাখবেন, তাহলে আপনার কাজের সুবিধা হবে। আর একটা প্রবলেম হচ্ছে আমার এই ফেসবুক আইডিটা থেকে স্যার মানে স্যার, এইটা থেকে আমি ভালো মতো বুঝতেছি না যে আমি কিভাবে কি করব। আপনাকে ফার্স্ট টাইম আপনি যেটা করবেন, ফার্স্ট টাইম অত কিছু সিক্রেটে যাওয়ার দরকার নেই, আপনি হচ্ছে একটা গ্রুপ একটা আপনার ফেসবুক আইডি যাবেন, ঠিক আছে। সাপোজ এই আইডিতে আসছেন, এইটাতে যে পোস্ট করবেন, হ্যাঁ পোস্টের পরেই ওটা আপনি এটা পোস্ট করেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ আপনার একটা যে কোনো একটা পোস্ট করেন, এটাতে সম্ভবত হ্যাঁ পোস্ট করেন, ওই স্টার্ট ডিসকাশনে ক্লিক দেন, আপনার পোস্টটা কপি করে নিয়ে আসেন, যান। পোস্টটা অবশ্যই গুগল শিটে রাখবেন, ওর থেকে কপি করে ওইখান থেকে কপি করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। পোস্টটা আমার কার্সরে সেভ করা আছে। তো ওখান থেকে নিয়ে আসেন। এখন পোস্ট করে দিব। হ্যাঁ ওখান থেকে পোস্ট করে নিয়ে আসেন। হ্যাঁ এখন করছেন না, এখন এটা হচ্ছে সেন্ড পোস্ট করেন, পোস্টে যান, হ্যাঁ। এখন এই পোস্টটাকে আমি খুঁজে হ্যাঁ পাবো কোথায়? পোস্ট করছেন না, পোস্ট পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, উপরে যান, এই যে পোস্ট উপরে, হ্যাঁ এখানে এই যে ওইটাই পোস্ট। এটা আপনি জাস্ট না ওইটাকে ক্লিক করে আপনি ইয়াটা নেন, আপনি লাইভ লিঙ্কটা নেন। এই কপি ও লিংক অ্যাড্রেস। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আর এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ওই লিঙ্কটা নেন, ওখান থেকে নেন। স্ক্রিনশটটা মূলত নেওয়ার মূল ইটা কি মানে স্ক্রিনশটটা স্ক্রিনশট কিভাবে নেওয়ার হচ্ছে মূল অপশন হচ্ছে একটা স্ক্রিনশট, একটা সফটওয়্যার আছে। না না সেটা আমি জানি স্যার লাইট তাহলে শট আমি সেটা নিতে পারি লিংকও কপি করতে পারি।
এখন মূলত স্ক্রিনশটের মধ্যে আমার মূল থাকতে হবে কি আমার গিগটা? মূল থাকতে হবে আপনার অবশ্যই থাকতে হবে তোমার দুটো তিনটা জিনিস, সেটা হচ্ছে আপনার পোস্ট আর হচ্ছে গ্রুপের নেম। কারণ বায়ার আসলে পরে যদি গ্রুপের নেম না থাকে তাহলে বায়ার করবে যে এটা মানে সেম গ্রুপে পোস্ট করে এক পোস্টে বারবার আমাকে দেখাচ্ছে। সেজন্য যেটা থাকবে এটা হচ্ছে গ্রুপের লিংক সহ, মানে গ্রুপের নাম সহ যেন থাকে আপনার স্ক্রিনশট লিংকে। এখন সেক্ষেত্রে স্যার আমি এখানে হ্যাঁ স্ক্রিনশটটা নিতে পারি এরকম? হ্যাঁ হয়ে গেছে। এখন এটা আপনি ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে একটা একটা ইয়ে নেন, হচ্ছে ওটা কি বলা হয়, ওই যে আমরা ইয়ে করি না, মানে দাগ দেই না বা টানা দেই, যে এই যে দেখেন এই যে আপনার ইয়ার পাশে এই যে কলমের পাশে তীর তীর, হ্যাঁ এই তীরটা নেন এটা উপরেরটা, হ্যাঁ ওটা নেন, এটা ক্লিক করেন। এটা এই নিচেরটা 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 এটা এটা নিচেরটা, হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ করেছি। এখন এটা আপনি সাইড থেকে দেখান যে এই যে গ্রুপ এটা। ও ওভাবে না ভাই, ওভাবে না, ওভাবে না, ওভাবে না, আরে ভাই ওভাবে না, নিচ থেকে যান, নিচ থেকে যান। আচ্ছা এটা রিমুভ করব কিভাবে? ওটা রিমুভ এই যে করবেন, ওটা রিমুভ করবেন কিভাবে? আচ্ছা ওটা রিমুভ করার নিচে অপশন আছে, এই যে নিচে, এই যে নিচে, হ্যাঁ ওটা ক্লিক করেন। আবার নেন, আবার এখন নিয়ে এটা নিচ থেকে যান, নিচ থেকে ওই গ্রুপে দেখান। ওখান থেকে গ্রুপ তো দেখা, আপনি বলতেছেন গ্রুপ দেখাবেন, তাহলে গ্রুপ কি ওভাবে দেখায়? ভাই বুঝতেছেন না, আপনি মাউসের উপর বলবেন। আচ্ছা আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। দিস আমি বলছি এভাবে গ্রুপ দেখান। আর এই পোস্টটাকে যতটুকু যদি সময় পারেন, যদি সময় পারেন পোস্টটাকে এভাবে এভাবে ইয়ে দিয়ে দিন, তাহলে ভালো হয়। হ্যাঁ তাহলে বাইরে একবারই চোখে পড়লো যে এটাই আপনার পোস্ট, এই পোস্টটাই। হ্যাঁ এটা একটা ভালো প্র্যাকটিস আর কি, আপনি করলে করতে পারেন, না করলে করতে পারেন, না করলে এটা নাই। কিন্তু এটা কিন্তু ভালো স্যার। সেটাই আর কি, করলে করতে পারেন, না করলে না, তবে করাটাই ভালো। ওকে এখন এটাকে আমি স্যার কপি করে job report, স্যার এটা মেম্বারটা আমি খুঁজে পাইতেছি না। মেম্বারে ক্লিক দেন, মেম্বারে ক্লিক দেন, হ্যাঁ মেম্বারে ক্লিক দেন। এখন নিচে দেখেন, নিচে দেখেন, এই সাইডে দেখেন মেম্বার, এই যে সাইডে ভাই সাইডে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওইখানে থাকবে, আবার কোনো কোনো গ্রুপে নিচে থাকে। এখানে 68.0K হবে না স্যার? হ্যাঁ 6.6 তোমার 68.68K। এটাকে যদি আপনি সংখ্যায় যদি এভাবে লিখতে চান যে তাহলে হচ্ছে 68,044, এটাই তো বেটার। ওটা কে থেকে ওটা থেকে এইসব থেকে থেকে এটাই তো বেটার। মানে অনেক গ্রুপে স্যার আপনি ওটা খুঁজে পাই না, এই জন্য স্যার আর কি ভাই বলতে সব পাবেন, সব পাবেন, একটু একটু মেম্বারে ক্লিক করে আশেপাশে দেখবেন যে কোথায় আছে। ওকে স্যার এটা সমাধান হয়েছে। স্যার আমি আমার গিগটা দেখি আপনাকে। স্যার কালকে রাত্রে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, প্রায় কালকে রাত্রে আমি আপনার 4টা পর্যন্ত সজাগ ছিলাম এবং ল্যাপটপ এরকম নিয়ে আপনার এরকম এই যে টাইমার সেট করে রাখছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। মানে কালকে রাত্রে আমি টাইমার সেট করে রাখছিলাম, এই এই যে ইয়া আছে অটো অটো রিফ্রেশার। রিফ্রেশ, হ্যাঁ অটো রিফ্রেশ, হ্যাঁ ওটা অন করে রাখছি। কালকে রাত্রে প্রায় 10টা না 11টার মতো রিকোয়েস্ট আসছিল আমার। আমি আপনার রিপ্লে দেইনি, মানে অতটা ভালো করে বুঝিনি, বাট ওরা যে রিকোয়েস্ট দিছে আমি ওইগুলো পড়ছি এবং আমি ওইখান থেকে নিয়ে গুগল ট্রান্সলেট করেও পড়ছি অনেক কিছু। এখন স্যার আমার গিগটা একটু দেখেন, মানে গিগের কি অবস্থা, আমি তো ভালো দেখতেছি না কি গিগের আপনি অবস্থা। পাবলিশ করছেন? জি স্যার আপনি তো স্ক্রিন দিয়ে দিলেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইমে যে আপনি করছেন হচ্ছে এই যে অনলাইনে ছিলেন না, বা অনলাইনে কম্পিউটার রাখা থাকলেও আপনার ইয়া হয়নি আপনার গিগে। অনলাইনে একটু কম ছিলাম, বাট স্যার অনেকগুলো তো শেয়ার করলাম, পোস্ট করলাম, তারপর লিঙ্ক আইডিতে কি করলাম।
না, এটা আসলে ওই যে ফার্স্ট টাইমে ইমপ্রেশন, যখন আপনি গিগ পাবলিশ করেন, আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকেন তাহলে ফার্স্ট টাইমেই ইমপ্রেশন ভালো হয়, হ্যাঁ? আর যদি আবার ওই ইমপ্রেশনের যখন বাড়ে তখন আপনার গিগটা র্যাঙ্ক হয়, আর ওই র্যাঙ্কের ভিতরে যদি আপনি একটা শুধু যদি কাজ পান তাহলে আরো র্যাঙ্ক হবে। তো এভাবেই আসলে মূলত মানুষ উঠে আসে খুব তাড়াতাড়ি। তো আপনার ফার্স্ট টাইমে আপনি অফলাইনে ছিলেন বলা যায়, আর যেহেতু আপনি অনলাইনে ছিলেন না, অফলাইনে ছিলেন, তো ওই জন্য আপনার গিগের ইমপ্রেশনটা কমে গেছে, এই জন্য বাড়তেছে না। তবে বাড়বে, একটু সময় দেন, বাড়বে, টেনশন কিছু নেই। আপনি ওই যে কন্টিনিউ মার্কেটিং করে যান, একদিন দুদিন পর পর মার্কেটিং করে যান, বাড়বে, হতাশ হওয়ার কিছু নেই। আর চেষ্টা করেন বাইরে রিকোয়েস্ট সেন্ড করে বাইরে রিকোয়েস্ট থেকে কাজ করার শুরুতে। আর একটা জিনিস হচ্ছে কি স্যার, যে বাই রিকোয়েস্ট এইখানে যে অপশন গুলো আসে, যেমন আমি কালকে একটা স্ক্রিনশট মারছি, অনেকগুলো রিকোয়েস্ট আসছিল কিন্তু সেগুলো চলে গেছে। এর মধ্যে আমি আবার হ্যাঁ, সকালে বাইরে রিকোয়েস্ট চলে যাবে, বাইরে রিকোয়েস্ট 2-3 মিনিট থেকে চলে যাবে। যখন আপনি লেভেল পাবেন তখন আসলে বাইরে রিকোয়েস্ট দীর্ঘক্ষণ থাকবে আপনার ইয়ে। এইটা স্যার যখন এইটা রিকোয়েস্টটা দিছে কালকে, তখন 4 জন, পরে সকালবেলা সেটি 82 জনের সেই দিছে, 84 জনের। সবাই রিকোয়েস্ট, সবাই, কেউ তো আর বসে নেই, আপনি করলেন না আর এক ভাই করবে, বুঝতেছেন না? স্যার এখানে মানে এই হচ্ছে ডেট, এই হচ্ছে বায়ার, আর এই হচ্ছে বায়ার যা করতে চাচ্ছে মানে তার যা প্রয়োজন, আর এটা হচ্ছে অফার। এটা হচ্ছে অফার, কি কয়জন পাঠাইছে, মানে কয়টা অফার এ পর্যন্ত পাঠাইছে, সেটার সংখ্যা। এটা হচ্ছে ডিউরেশন, বাইরের কাজের ডিউরেশন কয়দিন দিবে আপনার আগেই বলে দিছে। এটা হচ্ছে বাজেট। আপনি আপনি হচ্ছে সেন্ড বাটনে, তোমার হচ্ছে রিপ্লাইতে ক্লিক করলে, তোমার সেন্ড অফারে ক্লিক করলেই আপনি অফার তোমার লেখার অপশন পাবেন। ঠিক আছে, তাহলে স্যার ঠিক আমি আছে। বলেন। স্যার আর একটা জিনিস হচ্ছে স্যার, আমি ওই স্যার আপনার ওই ফেসবুক যে বিজনেস পেজ ক্রিয়েট করে না, হ্যাঁ, আমার একটা পেজ আছে, তো আমি ওই পেজটারে একটু এডিট করতে চাচ্ছি। এখন আমি আর কি কতটা ভালো করে বুঝতেছি না, যদি স্যার একটু হেল্প করতেন। যান আপনি ইয়ে দেবেন, আপনার পেয়ে দেবেন। কোশ্চেন তো অনেকগুলো নিয়ে আসেন দেখছি। স্যার আজকে আসছি স্যার, আজকে অনেকে নাই জন্য। যান পেয়ে দেবেন। আমি একটা ভুল করেছিলাম স্যার। কি ভুল করছেন? আমি আমার এইটা আমার ব্যক্তিগত আইডি, এই আইডি দিয়ে আমি প্রায় 10টা 11টার মতো পোস্ট শেয়ার করছিলাম। দিন একদিনের এটা জন্য আমার, আইডি না, এটা আইডি না, এটাকে পেজ বলা হয়। হ্যাঁ, না আমার এটা পেজ, এটা তো পেজ মানে এই ফেসবুক আইডিটা, ও এটা তো ফেসবুক সাথে আইডিটা, হ্যাঁ হ্যাঁ। আমি শেয়ার করছিলাম। আমার একদিনের জন্য আমার ফেসবুক আইডিটা লক ছিল, আমি অনেক ট্রাই করছি, করতে পারিনি। এটা হচ্ছে পরবর্তীতে হয়তো টেম্পোরারি ব্লক করছে। এটা হচ্ছে, এটা এরকম যে আপনি যদি স্প্যাম করেন, মানে হচ্ছে আহ, সব অনেক কিছু গ্রুপের টার্মস এন্ড কন্ডিশন থাকে, হ্যাঁ? আপনি যদি সেই ওই গ্রুপের যদি বিরুদ্ধে পোস্ট করতে যান, শেয়ার করতে যান, তাহলে আপনাকে ওটা স্প্যাম ধরে। তো এই কারণেই মূলত আসলে ফেসবুক আপনার কিছুদিনের জন্য বা টেম্পোরারি ব্লক করে রাখে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে স্প্যাম করা যাবে না। যে গ্রুপ নিচ্ছে না তাহলে ওকে আর ওই গ্রুপে আবার পোস্ট করা যাবে না। তো এখানে পেজের কি সমস্যা আপনার? এই পেজটারে আমি ক্রিয়েট করতে চাই এবং এটার একটা বিজনেস পেজ করতে চাই। পেজটাকে এডিট করবেন, তাই তো? জি। আচ্ছা, পেজটাকে এডিট করতে গেলে আপনাকে যেতে হবে এডিট ইনফো, এখানে নিচে আসেন। আপনি মাউস আপ করবেন না। মজার তো আপনাকে দেওয়া আছে। ইয়া করছিলাম তো, কাজ করছিলাম তো, এই যে এডিট পেজ ইনফো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। এডিট পেজ ইনফো, এখানে গেলে আপনি পেজটাকে এডিট করতে পারবেন, মানে পেজের ইনফরমেশন সব এডিট করতে পারবেন। আবার শুরু থেকে আপনার নাম, ইউজার নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, সব এডিট। আর কিছু? ইউজার নেমটা কি দেওয়া যায়? ইউজার নেমটা হচ্ছে এটা আপনার ইয়ার পরে যেটা থাকবে, এটা যে এখানে শো করে, এই যে আপনার
আপনার ইয়াতে ইউআরএল এ সবকিছু ইউজার নেম থাকে না। আর ডেসক্রিপশন দেব কেমন স্যার বিজনেস পেজের জন্য? ডেসক্রিপশন আপনার আপনি এটা পেজটা কোন ক্যাটাগরির, ওই কোন সার্ভিসের, ওই সার্ভিসের অনুযায়ী ডেসক্রিপশন। আর এখানে ক্যাটাগরি দেব কি? ক্যাটাগরি যে ক্যাটাগরি পড়বে এটা যদি আপনি ডিজিটাল মার্কেটার কি এটা কি দেবেন, যেমন হচ্ছে যেমন আপনি যদি পোশাকের কোনো পোশাকের যদি করতে চান তাহলে তোমার ক্যাটাগরি হবে ক্লোথিং, ক্লোথিং স্টোর, এরকম ক্যাটাগরি হবে। এই ক্যাটাগরি আপনার ওই নামের উপর ডিপেন্ড করে ক্যাটাগরি চুজ করে দিতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি কি একটাই দিতে পারবো নাকি অনেকগুলো? একটা ক্যাটাগরি দিতে হবে। নিচে কন্টাক্ট। আর কোনো কোশ্চেন? না স্যার, মানে একটু যদি এটা এডিট করতেন আমার সাথে স্যার, একটু হেল্প। ও আমি এখন সিলেক্ট করবো? আপনি হাসালেন। সাপোর্টে অনেকে জয়েন হয়েছে, অনেকের প্রবলেম, এটাও সমস্যা ওটা সমস্যা। এটা করতে গেলে মিনিমাম আধা ঘন্টার বেশি লাগবে। হ্যাঁ, ঠিক আর আছে স্যার, আমি বলে দিলাম, আমি তো বলে দিলাম যে কই থেকে পাবেন। তাহলে এখানে তো লোকেশন কি দিবেন, আপনার লোকেশন দিবেন, আমি দেখে দিচ্ছি, উপরে যান, উপর থেকে আসেন। এটা হচ্ছে নেমে দিবেন আপনার বিজনেস পেজের নেম, মানে পেজটার নেম। ইউজার নেম দিবেন হচ্ছে যেটা আপনার ইউআরএল শো করবে, আপনার চুজ মতো আপনার ইয়া দিবেন। আর ডেসক্রিপশন দিবেন হচ্ছে আপনার সার্ভিসের ডেসক্রিপশন, ওটা নিয়ে লিখবেন। ক্যাটাগরি আপনার পেজটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা ক্যাটাগরি থাকবে। এখানে ফোন নাম্বার অবশ্যই বাংলাদেশের ফোন নাম্বার, যে ডিজিট সামনে +88 ওটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে সবগুলোই পাবেন, এখানে যাওয়ার দরকার নেই, বলে দিলাম। হ্যাঁ, এভাবে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে আপনার মেইল নাম ইমেলটা দিবেন। তারপরে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে এখানে দিবেন, আপনার লোকেশন দিবেন। বাস এখানে দেখলেই বুঝতে পারবেন, এখানে তো আর না বোঝার কিছু না। ঠিক আছে স্যার, আমি এতটুকু করি, যদি কোনো সমস্যা যদি কোনো সমস্যা হয় কালকে সাপোর্টে আসবো, কালকে দেখা যাবে। আজকে আর হবে না স্যার? আজকে তো আমি সাপোর্ট আসবো না, 12টার পরে তো আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কেমন? ঠিক আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি করে কথা বলুন। আচ্ছা, এখানে সাব্বির আহমেদ সৌরভ ভাই আছেন আপনি? সাব্বির আহমেদ সৌরভ। আচ্ছা, আচ্ছা, এই যে প্রিন্স শাফি, আপনি কি আছেন? হ্যালো, হ্যাঁ বলেন, আপনার মাইক্রোফোন ঠিক করছেন আপনি? শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার মাইক্রোফোন ঠিক করছেন তাহলে নাকি? মোবাইলে কানেক্ট দিছি। মোবাইলে কানেক্ট দিয়েছেন? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা করেন। আপনার অনেক কোশ্চেন আছে আমি জানি, আপনি 4-5 দিন ধরে ফোন দিচ্ছেন শুধু। আচ্ছা ভাই, আমার মানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দেখেন তো ঠিক আছে কিনা। প্রোডাক্ট ডেসক্রিপশন না বায়োরিকোয়েস্ট কোনটা? আপনি আগে বাইরে, আগে এটা দেখ, আমি স্ক্রিন শেয়ার করছি তো। হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা আসলে ডেসক্রিপশন মানে ঠিক এটা আছে কিনা এটা আমরা বুঝবো না। এটা হচ্ছে যদি বায়ার ডেসক্রিপশন আপনার দিবে। আর যদি বায়ার বলে যে না তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে, তাহলে ওর পেজে ডেসক্রিপশন ক্রিয়েট করার, আমাদের ডেসক্রিপশন কিভাবে লিখবেন স্যারের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আপনি আইডিয়া নিতে পারেন। তারপর ওর আসলে যে আচ্ছা সার্ভিস বায়ার। আচ্ছা ভাই, আরেকটা কথা, যদি মানে বায়ার বলে যে বিভিন্ন ই কমার্স সাইটে তুমি আমার এই ডেসক্রিপশনটা এটা তুমি পোস্ট করো, তাহলে ওইখানে গেলে তো আমার লগ ইন করতে হবে। লগ ইন করতে গেলে ওইখানে একটা মানে পেমেন্ট মেথড নামে একটা অপশন থাকে, তো ওইখানে গিয়ে কি করব? ই কমার্স সাইটে আপনাকে ইয়ে করতে বলে বুঝলাম না। ই কমার্স সাইট তো ই-কমার্স সাইট। ধরেন না ওই দ্বারা যে বললো, মানে ধরলাম আর কি, ধরেন না বিক্রয়.com এ বললো, বা এরকম ধরেন না ই বিক্রয়.com তো কমার্স সাইট। হ্যাঁ, বিক্রয়টা কোনো ই-কমার্স সাইট বলা হয় না, ওগুলো আছে ক্লাসিফাইড সাইট।
এরকম মানে যেগুলোর মধ্যে যে আপনার অনলাইনে বিজনেস মানে মানে অনেকে মানে বিক্রি করে বা অনেকে কিনে, এরকম সাইট গুলো আছে না যেগুলোর মধ্যে মানে বিভিন্ন প্রোডাক্ট মানে ইয়া করে পোস্ট করে। তো ওই সাইটের মধ্যে গেলে তো ধরুন আমি আমাজনের মধ্যে মানে চাইছিলাম আর কি এটা পোস্ট করার জন্য, তো লগ ইন করতাম করতে যে সময় গেছে এই সময় দেখি মানে মানে পেমেন্ট মেথড নামে একটা অপশন আসছে। তো এইখানে তো আমি এখানে আমি কি পেমেন্ট করবো, তারপরে আমি আর করি নাই, এতটুকু কইরা তারপরে রাখা দিই। আচ্ছা, তো এই যে ওটা মানে আমি ফার্স্টে বলি আপনার বলতে ভুল হচ্ছে। আপনার হচ্ছে আপনি বলতেছেন ওটা হচ্ছে যেটা বলতেছেন সেটা হচ্ছে ক্লাসিফাইড সাইট পোস্টিং। হ্যাঁ, এটা ক্লাসিফাইড অ্যাড। আপনার এটা হচ্ছে একটা এই প্রোডাক্টটা বিক্রি করবেন, এটা বিক্রি করতে গেলে আপনার ক্লাসিফাইড সাইটে পোস্ট করতে হবে, ঠিক আছে? এখন আর হচ্ছে পোস্ট করতে গেলে কিছু কিছু ক্লাসিফাইড সাইট আছে যে আপনার কাছে পেমেন্ট চাবে। কারণ বর্তমান হচ্ছে দারাজ দারাজ কিন্তু সরি দারাজ বলতেন, দারাজ না, আমাদের যে বাংলাদেশের যে ক্লাসিফাইড সাইট বিক্রয়.com, এটাতে কিন্তু এখন টাকা নেয়। আপনি যদি কোনো একটা অ্যাডস যদি আপনি প্রমোট করতে চান তাহলে ওকে টাকা দিতে হবে, মানে ও পেমেন্ট চায়। এখন পেমেন্ট তো আপনি করবেন না, পেমেন্ট করবে বায়ার। তো এরকম বেশ কিছু ক্লাসিফাইড সাইট আছে যারা পেমেন্ট চায়, তাদের কাছে বায়ারকে বলবেন যে তো তোমার এটা পেমেন্ট চাচ্ছে, তুমি কি পেমেন্ট দিবা নাকি? যদি ও বলে না আমি পেমেন্ট দেবো না, আমি শুধু জাস্ট অ্যাড প্রমোট করবো, তাহলে আপনার যে ক্লাসিফাইড সাইট ফ্রি যেগুলো আছে ওগুলা থেকে অ্যাডটা প্রমোট করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ফ্রি মানে ফ্রি ক্লাসিফাইড সাইট গুলো মানে এগুলা কিভাবে বার করব, মানে এগুলা বার করার সিস্টেম কি? সাইট করার সিস্টেম কি এখন স্ক্রিন শেয়ার দেন, মাউস অফ করে দেন। কাজ করতেছে না। আচ্ছা, আপনি যদি এখানে লেখেন ক্লাসিফাইড, কি হবে? এসব বাংলা দিয়ে রাখছেন কেন? বাংলা ভাইয়া আমি এটা ঠিক করতে পারতেছি না, কিভাবে ঠিক করবো? মানে ব্রাউজারে আসলে মানে বাংলা সেটিংটা আসে আর কি। আপনার কথা শুনে আমার হাসি পায়, বুঝছেন? মন খারাপ করেন না। এই দেখেন, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই দেখেন, আমি কি উপরে কি দিয়ে কি লিখে সার্চ করছি, ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা। ক্লাসিফাইড সাইট ইন, এখানে দেখাচ্ছে ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা লিখে সার্চ দিলে দেখাচ্ছে, এই দেখেন পোস্ট ফ্রি ক্লাসিফাইড সাইট। না, এইসব ক্লাসিফাইড সাইট ফ্রি ফ্রি পাবেন, ওরা আগেই ওরা হেডলাইনেই ওদের টাইটেলেই বলে দেয় এটা ফ্রি। তো ওই ধরনের এই দেখেন ফ্রি ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা, এই ধরনের সাইটে আপনার ঢুকে আপনার ওই সাইটগুলো দিয়ে করতে হবে। আচ্ছা, এটা বাদ দিলেও আমি যদি আচ্ছা আরেকটা সাইটে যাই, আরেকটা যদি লিখি যে ক্লাসিফাইড সাইট ইন আলাস্কা অ্যারিজোনা যদি যাই, আচ্ছা অ্যারিজোনা, এই দেখেন পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস, এসব এগুলা এটা টাইটেলেই বলে দেবে যে এটা ফ্রি না পেইড। অ্যারিজোনা ক্লাসিফাইড ফ্রি ক্লাসিফাইড অ্যাডস, আপনি বলতেছেন যে ফ্রি সাইট কিভাবে পাবো? তো এখান থেকেই এভাবে কালেক্ট করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আর কোনো কোশ্চেন? এই যে তারপরে ওই যে বায়ো রিকোয়েস্ট, এটা একটু দেখেন। ফাইল রিকোয়েস্ট আছে, যান এবারে যান। এবারে আপনি কি আমাদের জামাল স্যারের বায়ো রিকোয়েস্ট রিপ্লের ক্লাস দেখছেন, ভিডিও দেখছেন? হ্যাঁ দেখছি। ভিডিওতে কি বলছে স্যার একটু যদি বলতেন সারমর্ম, তাহলে আমি মানে আমার জন্য আরো ক্লিয়ার হতো যে আপনি কোনটা মিস্টেক করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। বলেন।
মানে স্যার প্রথমে বলছে যে মানে বায়ারকে মানে এই বিষয়ে মানে একটু কনভিন্স করা বলা, তারপরে মানে ডিটেলসে আপনি কি করতে পারবেন সেটা ডিটেলসে বলা। তাহলে মানে এটা বললে মানে বায়ার মানে খুশি হবে, সন্তুষ্ট হবে, মানে সেটাই বলছে আর কি। বাইরের মানে এই কাজ বাইরের সম্পর্কে আমি বলি ডিটেলসে এখন, বলা। হ্যাঁ বলছি, আমি বুঝতে, আমি বুঝছি আপনি কি বলছেন। বাইরের ক্লাসিক বাইরের রিপ্লেতে বায়ার আসলে পোস্ট আসলে সেই পোস্টের ও যে সার্ভিস চাচ্ছে সেই সার্ভিসটা যদি ভালো ক্যাটাগরি সার্ভিস হয় তাহলে ওটার আপনি প্রশংসা করবেন প্রথম প্রথম স্টেপে, ঠিক আছে। প্রথম স্টেপে আপনি বলবেন যে আপনি কাজটা 100% করতে পারবেন, মানে আই 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 আন্ডারস্ট্যান্ড ইউর আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%। এসব কিছু তো প্রথমে লিখবেন দুই এক লাইন। লেখার পর ওর কাজের ইয়া করবেন, ওর সার্ভিসটা ওটার প্রশংসা করবেন। প্রশংসা করার পর ওর সার্ভিসের ডিটেলস, মানে আপনাকে কি কি করতে হবে মানে ডিটেলস লিখবেন, ওর সার্ভিসটা সম্পর্কে ডিটেলস কিছু লিখবেন। লেখার পর আপনি কেন সার্ভিসটা প্রমোট করলে আপনি বাইরের লাভ কি 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 করে দিতে পারবেন, মানে কেন আপনি সেই কাজটা পাওয়ার যোগ্য, হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স, এই সব কিছু নিচে তুলে ধরবেন। তুলে ধরার পর তাহলে তিন থেকে চারটে প্যারা এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে বাইরের কাজের হচ্ছে প্রশংসা, মানে ফার্স্ট টাইম তো আপনি লিখবেন যে কাজ আপনি করতে পারবেন, কাজটা বুঝছেন। এটা লেখার পর তারপরে স্টেপে লিখবেন যে বাইরের প্রশংসা করবেন। প্রশংসা করার পর আপনি কাজটা যে করতে পারবেন, আপনি কেন করতে পারবেন, আপনি এর আগে এক্সপিরিয়েন্স কেমন, এসব তুলে ধরবেন। তারপর ডিটেলস তুলে ধরে আপনি যদি আমার একটা আমি দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার একটা রিকোয়েস্ট দেখেন বাইরেতে, দেখেন আমার আইডিয়াটা চলে আসবে। এসে আমার বাইরে রিকোয়েস্টে কত লেখা, আচ্ছা আমি যদি এটাই দিই, এটা হচ্ছে আমার একটা লোকাল এসিও বায়ার রিকোয়েস্ট। তো এটা বায়ার রিকোয়েস্টে ও আমি তাহলে ইয়া থেকে দেখাই, এখানে দেখাই দিবেন না, আচ্ছা এটা আমার একটা বায়ার রিকোয়েস্ট, হ্যাঁ বায়ার রিকোয়েস্ট ফরম্যাট সাজা রাখছি দেখেন। I understand your requirement 100%, এইটা লেখার পর আমি দিছি কি I see you are looking for best SEO expert, তুমি কি মানে বেস্ট মানে লোকাল এই তোমার এসইও এক্সপার্ট খুঁজতেছো কিনা। আমি লিখছি আই হ্যাভ এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স ইন অন এসইও। তারপর আমি আমার ডিটেলস সব লিখছি, আমি 20টা বাইরে কাজ করছি তোমার এসইও এর উপর, এসব লিখছি, মানে আমার এক্সপিরিয়েন্স তুলে ধরছি। তারপর আমাদের সার্ভিসটা, এটা কিন্তু অনেক বড় লাইন, এটা এটা অনেক বড় লাইন, যাই হোক। তো তারপরে স্টেপে ওটা লেখার পর তারপরে স্টেপে আমি আমার সার্ভিসটা, আমি কি সার্ভিসটা করলে কি উপকার হবে বা এইসবের কি একটা তুলে ধরছে, মানে সার্ভিসটা সম্পর্কে একটু মানে তথ্য আর কি। এটা তুলে ধরার পর আমি কি করব, আমি তার জন্য কি কি করব, সে যদি আমাকে কাজটা দেয় তার জন্য আমি কি কি করব, সে সার্ভিসটা নিচে দিছি আমি এসব করব। তারপর দিছি আই ওয়েটিং ইউর রিপ্লাই, থ্যাংক ইউ। তো এইসব বিষয় আপনার তুলে ধরা লাগবে, ঠিক আছে। আচ্ছা আমি আমার রিকোয়েস্টটা আমরা কপি করে, আমি রিকোয়েস্টটা আমরা কপি করে দিচ্ছি আপনার ফেসবুকে, হ্যাঁ আপনি একটু রিকোয়েস্টটা বুঝা তারপর ইয়ে করুন। আমার বায়ার রিকোয়েস্টে দেখে আপনি একটা বায়ার রিকোয়েস্ট সাজাবেন, ফরম্যাট সাজিয়ে রাখবেন। এসব আপনি আগেই করতে পারেন, সমস্যা নেই। সবকিছু যে আপনাকে ওখানে যে লিখতে হবে তা না, ফরম্যাট আগে সাজায় রাখলে তাহলে আপনার তাড়াতাড়ি বায়ার রিকোয়েস্ট করতে পারবেন। না তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না ভাই আর কোনো কোশ্চেন নাই, আর মনে হলে আবার বলবো। হ্যাঁ মনে হলে আবার বলবো, কালকে সাপোর্টে আসেন যেহেতু। আচ্ছা ঠিক আছে। আমি জানি
আচ্ছা এখানে নয়ন নয়ন ডিএন জয় এটা আবার আচ্ছা জয় ভাই আছেন এখানে সাপোর্টে জয় জয় আচ্ছা এখানে নাই। আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো স্যার। আচ্ছা, এখানে আহসান হাবিব আছেন নাকি আহসান হাবিব? আচ্ছা নাই, হ্যাঁ বলেন শুনতেছি বলেন। স্যার আমি এইখানে স্যার যে পোস্ট করছিলাম না কোথায়? আপনার এই পোস্টের এইখানে আপনার অন্য গ্রুপগুলো আমি দেখছিলাম মোরের ভিতরে ঢুকে মেম্বারের ভিতরে ঢুকে আমার প্রোফাইলে ক্লিক করলে আমি স্যার আপনার আমার যে পোস্টটা যে পেন্ডিং অবস্থা আছে সেটা আমি দেখতে পারতাম, বাট এইখানে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা স্ক্রিন শেয়ার দেখি। স্ক্রিনটা শেয়ার করুন। এখানে খুঁজে পাচ্ছি না স্যার। আপনি কি বলছিলেন এখানে পোস্ট করলে কি হয় পেন্ডিং দেখায়? মোরের ভিতরে ঢুকে মেম্বারস এর ভিতরে ঢোকার পরে তারপরে আমার প্রোফাইলে ক্লিক করলে আমার পোস্টটা যে পেন্ডিং অবস্থায় আছে সেটা দেখা যায়। সাপোজ স্যার আমি আপনাকে দেখাই আপনি আপনার তো এটা নোটিফিকেশন দেওয়ার কথা, আপনার পেজটা পেন্ডিং আছে, এটা তো নোটিফিকেশন দেওয়ার কথা। নোটিফিকেশন দেখতেছি। এটা তো নোটিফিকেশন দেখা হয় পেন্ডিং এর পেজ, এটা নোটিফিকেশন দেখা হয়। আচ্ছা যদি ওখান থেকেও দেখা যায় তাহলে দেখাতে পারে, আমি ওটা জানি না, আমি জানি যে পেন্ডিং ইয়াতে দেখায়। আমি তো আমার কাছে আমি পেন্ডিং অবস্থায় মানে পেন্ডিং হলে আমি ইয়া তোমার হচ্ছে নোটিফিকেশন পাইতাম। স্যার এই যেমন আমি এই গ্রুপ পোস্ট করেছি জান এইখানে এই মেম্বারস এই যে স্যার আমি যে গ্রুপে পোস্ট করেছি না শেয়ার আচ্ছা লিংক আচ্ছা হ্যাঁ হ্যাঁ। 1000, বাট আমি ওখানে খুঁজে পাচ্ছি না। সবগুলো গ্রুপে তো আর ফিজের এক হয় না, হ্যাঁ এটা বুঝতে হবে। সব গ্রুপের কন্ডিশন তো এক এক থাকে না। এসব মেম্বারশিপ নামে আইডি খুঁজছি কেন? স্যার এটা আমার বোন, আচ্ছা আচ্ছা আর এটা আমার চাচাতো ভাই, আর ওইটা আমার নিজের আইডি, আর ওইটা আমার আব্বুর আইডি। আচ্ছা আচ্ছা প্রতিটা আইডিরই স্যার আমার মানে প্রুফ আছে। ঠিক আছে। কি করবো? আমি বলি যেসব গ্রুপে পেন্ডিং রাখবে সেসব গ্রুপে পোস্ট করবেন না, হ্যাঁ তাহলে আপনার জন্য ভালো হবে। যে গ্রুপে পেন্ডিং রাখতেছে আপনি সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে লিখ নিয়ে নেবেন। আর পেন্ডিং রাখলেও তো পেন্ডিংটা বেশিক্ষণ থাকে না, 2-4-5 মিনিটের মধ্যে তো আপলোড করে দেয়, আমি দেখছি। কিন্তু স্যার ফেসবুক আমি মার্কেটিং সার্ভিস তো আমিও দিই। স্যার এই গ্রুপগুলা কি দিচ্ছে না আমাকে ওরকম? আচ্ছা দেন একটা পোস্ট দেন না, এখানে পোস্ট দেন দেখি কি দেখায়। আচ্ছা আর মেম্বার প্রতিটা গ্রুপে খুঁজে পাবেন, হ্যাঁ আপনি বলতেছেন মেম্বার খুঁজে পান না, মেম্বার থেকে মেম্বারের অপশনে ক্লিক করলে হয় দেখবেন যে ওর পাশে আছে, না হলে একটু সাইডে আছে বা নিচে আছে, মানে কোথাও না কোথাও থাকবে, তো এটা আপনার খুঁজে নিতে হবে।
ওই দেখেন দেখাইছে আপনি একটা গ্রুপে পোস্ট করছিলেন, তার মানে ওটা মানে অ্যাপ্রুভ করছে, সেটা নোটিফিকেশন চলে আসছে। হ্যালো, কোথায় স্যার নোটিফিকেশন? গুড রান দেন ক্লিক দেন, লিভ দিস পেজ হ্যাঁ নাকি? দেন দেন ক্লিক করেন, না ক্লিক করেন, ওইটাতে ক্লিক করেন। Exactly, click। আচ্ছা, ওটা কি দেখা হবে? আচ্ছা দেন পোস্ট দেন, পোস্ট দেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ওটা আপনার, আপনি যে ওটা দেখাইছে কেন, মানে আপনি এই গ্রুপে যে জয়েন্ট আছেন, ঠিক আছে, হুম। এই গ্রুপে যে আপনার কোনো ফ্রেন্ডও জয়েন্ট আছে, ঠিক আছে, সে হচ্ছে ও পোস্ট করছে বিধায় আপনি নোটিফিকেশন পাচ্ছেন, বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে এটা। আপনি কিছুদিন করেন সার্ভিস দেন, দেখলে বুঝতে পারবেন যে আপনি যে এই গ্রুপে পোস্ট করলে আপনার যে ফ্রেন্ড আছে তারা যদি এই গ্রুপে জয়েন থাকে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটাতে পোস্ট করলে পেন্ডিং দেখাবে, আমি জানি। তারপর দেন ক্লিয়ার পোস্ট করেন। এই দেখেন পেন্ডিং দেখাচ্ছে না? জি। এখন এখানে ক্লিক করেন, এই যে তোমার, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে এটা পেন্ডিং পোস্ট। আপনি এখান থেকেও পেজটার লাইভ লিংক, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক নিতে পারেন, ঠিক আছে। তবে এখন এটা না নিয়ে এটা যদি আপনি ওয়েট করেন, পেজটা অ্যাপ্রুভ হওয়ার পর্যন্ত যদি ওয়েট করেন, তাহলে তখন থেকে ওখান থেকে লাইভ লিংক নিলে তাহলে ভালো হবে। তাহলে বায়ার যদি ওই লিংকে, ওই গ্রুপের ওই লিংকে ক্লিক করে, তাহলে সে লাইভ লিংক দিতে পারবে। আর এখন যদি আপনি লাইভ লিংক নিয়ে রাখেন, তাহলে এটা পেজটা, এটা যখন পোস্টটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন যদি ওই লাইভ লিংকে ক্লিক করেন, তাহলে একদম ইয়ে দেখাবে যে পোস্ট নাই, ফাঁকা দেখাবে, কারণ পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই জন্য যেটা, যে গ্রুপ থেকে পোস্ট পেন্ডিং রাখে সেটা পরে লাইভ লিংক নেওয়াটাই বেটার, তখন পোস্ট অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। আর চেষ্টা করবেন এইসব গ্রুপে পোস্ট না করার, হ্যাঁ, এত বিরক্ত ব্যক্তিগত, একটা দুইবার করতে হয়। তাহলে ঠিক আছে নাইম ভাই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে মেন কথা, সব গ্রুপের ফিচার এক না, হ্যাঁ, কোনো গ্রুপের একটু ভিন্ন। তো এসব আর কি দেখে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ওমর ফারুক সুজন ভাই, আপনি কি আছেন? ওমর ফারুক সুজন, ওমর ফারুক সুজন। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার, বলেন। হ্যাঁ, ভালো আছেন? জি, স্যার আমার গিকগুলো একটু দেখে দিলে ভালো হতো। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। প্লিজ স্যার। হ্যাঁ ভাই বসেন। বাইরে দেন। হ্যাঁ স্যার।
এ এ এ আমার এটা কথা রেকর্ড হচ্ছে, প্লিজ আস্তে। আপনি রেগুলার কাজ কথা রেকর্ড থেকে আমি খারাপ কথা বলতেছি নাকি? ভালো কথা বলতেছি। এই ক্লাস চলতেছে ভাই। চলো না আপনার ম্যাথ খালি ওকে। হ্যাঁ ভাই, জি ভাই। হ্যাঁ স্যার, যে গিকটা দেখাবেন সেই গিকে যান। স্যার বলতে আমি 3টে গিয়ে ক্রিয়েট করছিলাম তো আচ্ছা, অনেকদিন আগে, পরে স্যার ওখানে ভর্তি হওয়ার পরে এগুলো আবার এটা মানে গিক ক্রিয়েট নতুন। করার কতদিন হয়েছে, কতদিন হয়েছে? স্যার এগুলো তাও 6-7 মাস হয়ে গেছে। ভাই এইসব যদি 6-7 মাস হয়ে থাকে এগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে নতুন গিক করেন। এসবের কিন্তু ইয়ে স্যার, শেষ হয়ে গেছে। হ্যাঁ মানে একটা যে তারুণ্য থাকে একটা মানুষের, একটা ছেলে যে তারুণ্য থাকে না, একটা মানে কি বলবো মানে। অ্যাকাউন্টটা কি নতুন করে করতে হবে না না নাকি না না, গিগুলা? অ্যাকাউন্ট নতুন কেন করবেন কেন? আপনি পারলে গিগ গুলো ডিলিট করে দেন। কারণ যদি আপনি বলেন স্যার, 5 থেকে 6 মাস হয়েছে, 5 থেকে 6 মাস হয়েছে, গিগের ইমপ্রেশন কিচ্ছু নাই, আপনি মনে হয় স্যার ফাইবারে মাঝখানে, ছিলেন না নাকি? স্যার স্যার মাঝখানে আমি মানে আসছি না, প্রথম 1 মাস 15-20 দিনের মতো ছিলাম, তারপর বন্ধ ফাইবারে আপনি ছিল। কতদিন ধরে ছিলেন না ফাইবারে? ফাইবারে এবারে আমি সম্পূর্ণ টাইমই ছিলাম না, প্রথম দিকে কিছুদিন ছিলাম, হ্যাঁ, তারপর এই যে এসব গিগ ডিলিট করে দেন। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এসব গিগ ডিলিট করে নতুন করে করেন এসব স্যার গিগ। আরেকটা কথা স্যার, নতুন একটা গিগ ক্রিয়েট করছি কিন্তু লাস্টের দিকে আমার ইংলিশ টেস্ট মানে চাইছে, স্কিল টেস্টটা ওখানে আটকে আছি। আচ্ছা আপনি এই যে এই ইয়াতে আহ, আচ্ছা ফেসবুক আইডিতে ইয়া মেসেজ দিয়ে রাখেন যে আমার ইংলিশ টেস্ট লাগবে, আর দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন, আমি পরে আপনার আমি ফ্রি হয়ে আপনাকে জানাবো। স্যার আপনার ফেসবুক অ্যাকাউন্টটা স্যার? এটাই যে ক্রিয়েট করা যায়। স্যার, বলেন। স্যার আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটা? ভাই আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিন মানে শেয়ার হচ্ছে, আপনার স্ক্রিন বন্ধ করেন। ওকে স্যার, দেখতেছি। আচ্ছা দাঁড়ান, আপনার ওকে স্যার। স্ক্রিনটা আমি বন্ধ করে দিই। এই যে এই নামে একটা তারপরে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি পরে ফ্রি হয়ে আপনাকে জানাবো। জি স্যার। আসসালামু আলাইকুম। তাহলে ঠিক আছে ফারুক ভাই, আর কিছু বলবেন? না স্যার, আর কিছু বলার নেই। আচ্ছা নয়ন, আপনি কি আছেন? নয়ন জয়, আহসান হাবিব, আচ্ছা এখানে এই ভদ্রলোক, এনাকে আমি খুঁজতেছি, এনার অনেক কষ্ট, ইনি যেভাবে পোস্ট করছে, ইনি অনেক কষ্ট। মোহাম্মদ মহিউদ্দিন, ভাই আপনি আছেন? মোহাম্মদ মহিউদ্দিন? আচ্ছা, ইনি নাই। আমি এই জন্য ফেসবুকে ওনার জন্য আমি গ্রুপে পোস্ট করলাম যে সকাল 10টা থেকে 12টায় সাপোর্টে দেওয়া হবে। এবার এনার দেখেন ইনি কি লিখছে, হচ্ছে অনেকদিন ধরে আমাদের জন্য ওয়েট করতেছে, সাপোর্ট 3বারও দেখা পাচ্ছে না, স্যারেরও দেখা পাচ্ছে না। আচ্ছা আপনাদের যারা অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যারা জুমে অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলতে পারেন।
আচ্ছা এখানে আচ্ছা আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি নিয়ে নিলাম। আচ্ছা মামুন, হ্যাঁ বলুন আপনি। মামুন ভাই বলুন আপনি। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? নাইম ভাই? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা মামুন ভাই হাত তুলে রাখছে, আপনার কোশ্চেন থাকলে বলেন, তাহলে আমি লিখ নেব। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি কথা বলুন, কথা না বললে বুঝবো না তো। হ্যালো, আচ্ছা মানে মেবি কোনো সমস্যা। কাজ কি কাজ চায়না বেস ক্লাস সিওডি সাপোর্ট করে কাজটা গেম করব। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম।
আসসালাম। ভাইয়া আমি একটা গিট চেক করাতে চাচ্ছিলাম, আমি কি শেয়ার দিব? হ্যাঁ আপনি শেয়ার করুন। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ আপনি যে গিকটাতে দেখা যাচ্ছেন সেই গিকটাতে যান। জি জি, জাস্ট মিনিট। ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছেন? ফেব্রুয়ারিতে ফাইবার অ্যাকাউন্ট এত দেরি হলো? 10টা রিভিউ। না না, আমি আমি ফেব্রুয়ারিতে ভর্তি হইনি। না না, যে অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্ট তাই বলতেছি। ও আচ্ছা আচ্ছা, না ফাইবার অ্যাকাউন্ট ফেব্রুয়ারি, কিন্তু আমি ভর্তি হয়েছি অল্প এত কিছু। সময় লাগলো কেন? আসলে আমি যে জায়গায় শিখছিলাম ওইখান দিয়া তেমন কোনো ভালো কিছু পাইনি, মানে ভর্তি হয়ে বেঁচে গেছে। যা কষ্টের কথা আর না বলি, একটু আপনি কি অ্যাপ্রুভাল আমাদের, নিয়ে আপনি নেন। কি, আচ্ছা আচ্ছা আমি বলি আপনি কি আমাদের জি পেইড স্টুডেন্ট? জি জি জি। আচ্ছা আপনি গিগটা চেক আমি করাবেন। গিগ, হ্যাঁ বলেন। আমি হচ্ছে আমি হচ্ছে এই মাসের 10 তারিখে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আই উইল প্রমোট এনি বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। টাইটেল ঠিক আছে, নিচে আসুন। ভাইয়া আপনি কি একটু অ্যাপ্রুভালটা নিয়ে নেবেন, কারণ আচ্ছা আপনার আচ্ছা ভালো হইতো। ঠিক আছে। থ্যাংক ইউ। ব্যানারটা আপনার ফন্ট যেটা লিখছেন, লেখার ফন্ট কালার যেটা দিয়েছেন ওটার সাথে যদি ব্যানারটা একটু অন্য কালার দিতেন আরো বেটার হতো। তাহলে কি বিষয়টা ব্যাকগ্রাউন্ড? পুরোটাই এক কালার হয়ে গেছে আর কি, ফন্ট কালার প্লাস ব্যাকগ্রাউন্ড এক কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিন, তাহলে আরো ভালো লাগবে, ফুটিয়ে উঠবে, আচ্ছা, আই ক্যাচিং ঠিক হবে আর কি। আজকে প্রশ্ন পয়েন্টগুলো এত বড় বড় দিছেন, শর্ট করে দিন। এত এত লং লং পয়েন্ট বায়ার করবে না, করতে চাবে না। শর্টটাই দেওয়া যেটা যেন তাড়াতাড়ি বুঝতে পারে যে আপনার সার্ভিস ঠিক কি, মানে আপনি কি কি দিবেন ওকে। ওয়ার্ল্ডার কে এফবি অডিয়েন্স সোশ্যাল মিডিয়া কি কি ফল resources for people. ঠিক আছে, প্রোফাইলটা একটু দেখবেন। প্রোফাইল তো আপনার প্রোফাইল কি দেবো, আপনি তো কাজবাজ করতেছেন, প্রোফাইল কি দেখা যাচ্ছে। যান প্রোফাইলে যান।
প্রোফাইলে যান, নিচে যান, নিচে যান। আপনি ডিজিটাল মার্কেটের কথাটা সামনে দিন, ওই যে যে আপনার টাইটেল লিখছেন না, ওই টাইটেলে ডিজিটাল মার্কেটের কথাটা বলে সামনে দিন। গিগের না না, ওই যে আপনার টাইটেল, আপনার ফাইবার টাইটেল, ও আচ্ছা এইখানে সামনে দিন, কারণ ডিজিটাল মার্কেটটা অনেক বড় একটা ইয়া, ওটা ডিমান্ড বেশি, আপনার ফেসবুক প্রফেশনাল থেকে এগুলোর থেকে ওটার ডিমান্ড বেশি, ওটা সামনে দিন। আচ্ছা নিচে আসেন। I am professional on social media. সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথাটা যুক্ত করে দিন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ। আই হ্যাভ স্কিল, আচ্ছা শুধু, আচ্ছা আপনার স্কিল কি কি? আপনি স্কিল তো দেননি বলা যায়, আপনি শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন? এখন তো কাজ আগে যা করতাম তা তো এখন বাদ দিয়ে মনে করেন এখন তো স্যারের এগুলো যেগুলো শিখতেছে এগুলো সবই তো থাকবে। ও আচ্ছা, তাহলে স্কিল, আই হ্যাভ স্কিল দিয়ে আপনার স্কিলগুলো দেন, স্কিলগুলো যে কাজগুলো আপনি শিখতে যাচ্ছেন, যাবেন কিছুদিনের মধ্যে শিখবেন, তাহলে সেসব অ্যাড করে দিন ডেসক্রিপশনে, ঠিক আছে? জি জি আচ্ছা, ঠিক আছে। নিচে আসেন, নিচে একটু আসেন। বাংলা ভাষাটাও অ্যাড করে দিন, নিচে আসেন। এখানে তো 4টা দেওয়া যায়, তাহলে একটা ডিলিট করে বাংলা ভাষা অ্যাড করে দেবো। হ্যাঁ বাংলা ভাষা অ্যাড করে দিন, নিচে আসেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি কথাটা আলাদা হবে, হ্যাঁ, ইমেল মার্কেটিং কথা আলাদা হবে, ফটো এডিট আলাদা হবে। আলাদা বলতে বুঝতেছেন, ওই যে যখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর কথাটা আলাদা না হচ্ছে না, মাঝে একটা স্পেস হবে, মাঝে স্পেস হবে, হ্যাঁ, ডাটা দিয়ে। তাছাড়া ওভারঅল ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি যে এই যে গিগটা আজকে দেখাইলাম, হ্যাঁ, এই গিগটা যখন ইয়া করছি তো মানে প্রথমে কিন্তু পাবলিশড হয়ে গেছিল, হ্যাঁ, মানে 2-1 মিনিটের জন্য পাবলিশ ছিল, দেন তাড়াতাড়ি আমি পোস্ট করেছি, হ্যাঁ। এখন যদি আমি চেঞ্জ করি কোনো কি সমস্যা হবে? না না, সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকের মতো এখানে সাপোর্ট শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।